এসআইআর আতঙ্কে শেওড়াফুলি নিষিদ্ধ পল্লীতে এক মহিলার আত্মহত্যার অভিযোগের ঘটনার পর শনিবার সেই এলাকায় যান রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপারসন জয়া দত্ত। এছাড়াও চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পুরসভার পিন্টু মাহাতো সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। অভিযোগ, শুক্রবার হুগলির শেওড়াফুলি নিষিদ্ধ পল্লী এলাকায় এসআইআর আতঙ্কে বিথি দাস নামে এক মহিলা আত্মহত্যা করে। তার পরিবারের পাশে ও এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে তৃণমূল নেতৃবৃন্দ এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তৃণমূল নেত্রী জয়া দত্ত বলেন, বিজেপির রাজনীতির কারণে একের পর এক এই ঘটনা ঘটেছে। আমরা আশ্বস্ত করেছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকতে ভোটার লিস্টে কারোর নাম কাটা যাবে না। একইভাবে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন। মারা গেছে না, আজকে ঘুরে দেখলেন পুরো জায়গাটা, কি বলবেন, কি কথা হলো তাদের সঙ্গে, কি আশ্বাস দিলেন? ঘুরে দেখলাম এবং সকলের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বললাম এবং সকলকে আশ্বস্ত করার কোনো বিষয় না, কারণ আমরা কনফিডেন্স, যেহেতু আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। সুতরাং যারা বৈধ ভোটার, বিজেপি যদি মনে করে তাদের নাম কোনোভাবে বাদ দেবে এসআইআর এর মাধ্যমে, কখনোই সম্ভব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন বাস্তবে সেটা রূপও দিয়ে থাকেন। কোনো বৈধ ভোটারের নাম এসআইআর এর মাধ্যমে বিজেপিরা বাদ দিতে পারবে না। অনেকে এখানে বলছে যে তাদের কাগজপত্র নেই, আপনি শুনলেন যেটা, কি যেখানে কি কাগজপত্র নেই বলতে যেটা বলছে মা বাবার কাগজপত্র নেই, তো সেক্ষেত্রে আমরা তো প্রশ্ন করেইছি যে আগে নরেন্দ্র মোদী নিজের মা বাবার পরিচয়পত্র দেখাক, কাগজপত্র দেখাক, তিনি আগে দেখাক, তারপর আমরা এটা নিয়ে চিন্তা করব। কিন্তু আগে যুগে কাগজপত্রর এতটা কি গুরুত্ব ছিল আমাদের কাছে? এখন সোশ্যাল মিডিয়া, আগে 20-30 বছর আগে সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল? 20-30 বছর আগে এই যে এত খবরের চ্যানেল, এত নিউজ, সেগুলো কি ছিল? আমরা রেডিওতে খবর শুনতাম। সুতরাং আপডেট হচ্ছে সময় আস্তে আস্তে। তো যেভাবে দল আমাদের নির্দেশ দেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন, আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন, আমরা সেভাবে নির্দেশ পালন করব। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি, আগামী দিনেও করব না। দিল্লির জমিদাররা যদি মনে করে যে বাংলায় এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দেবে, সেটা তাদের ভ্রান্ত ধারণা। কারণ বাংলার মাটিতে বাংলার বাঘিনীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যত দিন যাচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়ছে, মানুষের মধ্যে কি কোথাও ভয়টা কাজ করছে? হ্যাঁ, বিজেপির তো এটাই কাজ, যে মানুষকে সবসময় ব্যস্ত রাখা। আজকে নোটবন্দির নাম করে, আজকে 2000 টাকার নোট বাতিলের নাম করে ব্যাংকে লাইন দিয়ে কত মানুষের প্রাণ গেল। এখন এসআইআর করে মানুষের প্রাণ নিচ্ছে। তাদের তো কাজই মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা। তারা তো মানুষের ভালো চায় না। নরেন্দ্র মোদী, অমিত শাহ ভাই ভাই, নিজেদের স্বার্থের বাইরে কিছু বোঝে না। কিন্তু বাংলার মাটিতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা চিন্তা করে বলেই আজকে আমাদের যে দিদিটি মারা গেছেন, তাই সারা এলাকা পরিদর্শন করলাম, দিদিটির বাড়িতেও গেলাম এবং সকলকে আশ্বস্ত করলাম যে ভয় পাবেন না, দল আপনাদের পাশে আছে, অভিষেক ব্যানার্জি আপনাদের পাশে আছে। মারা গেছে, কোনো আর্থিক অনুদান কিছু না, আর্থিক অনুদানের থেকেও বড় কথা, আমরা ওনাদের পাশে আছি। অনুদান তো শেষ কথা না। অনুদান আজকে 2 টাকা 5 টাকা দিলে কালকে শেষ হয়ে যেতেই পারে, কিন্তু সারা বছর তাদের পাশে থাকার অঙ্গীকার, এবং আমরা কথা দিয়ে এসেছি আমাদের সারা বছর সারা জীবন তাদের পাশে আমরা থাকবো।